আসুন, ওই যে আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? সজীব কেমন আছেন? আপনার সাথে কাকে নিয়ে আসেন একটু পরিচিত হই। ভাই আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ ইমরান। ইমরান কি হন? আমি ওর উস্তাদ, ওর এখানে পাঠাইছিলাম আমি। ওস্তাদ মানে হচ্ছে আপনার তত্ত্বাবধানেও কিছু একটা করতেছে, কি করে ও? ও বর্তমানে রুড স্টান আছে, আমি বাবুর্চি স্টানের কিচেন আছে। ও আচ্ছা, আপনি হচ্ছে বাবুর্চির অন্য ক্যাটাগরিতে রান্না করেন আর ও আরেকটা ক্যাটাগরিতে রান্না করে আপনার কাছ থেকে শিখেও, তাই না? না, আমার কাছ থেকে ওর উস্তাদ আবার আলাদা। আচ্ছা আচ্ছা, মানে একই হোটেলে তো আপনারা নাকি? কয়জন রান্না করেন? আমরা আমরা সর্বমোট স্টাফ আছি 22 জন। 22 জন মানে সব মিলে। আর রান্না করে কয়জন? আমরা আছি 4 জন। 4 জন। জি। ওকে, আপনি কি 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 তৈরি করেন? আমি বিরিয়ানিতে কাচ্চি A to Z বাংলা যত আইটেম। কেমন হয় টেস্ট, কেমন হয় আপনার হাতের বিরিয়ানির? তো ভাই আমি জানলে তো আমি নিয়ে আসতাম। এটা অবশ্যই নিয়ে আসা উচিত ছিল, সেটাই তো বলতেছি আমরা যে আজকের দিনে আপনি। আমি বনানী কাঁচা বাজারে। ও তো কাছাকাছি তো। জি, আমি এই জাদু বাংলায় এই বনানী থানার সাথে এখানে ওনাকে একদিন ইনভাইট করবা, আমরা বিরিয়ানি রান্না করাবো ওনার হাত দিয়ে। কি নাম বললেন ভাই আপনার? মোহাম্মদ ইমরান। ইমরান ভাই। কি নাম আপনার? রুমানা। রুমানা কি হয় সজীবের? হয় শ্রী। বিয়ের সাথে কত বছর রুমানা? যে 3-3.5 বছর। বাচ্চা কাচ্চা আছে? যে কয়টা ছেলে মেয়ে? একটা মেয়ে। একটা মেয়ে। মেয়ে কানেনি কেন? মেয়ে দুষ্টুমি করে। ছোট? জি, একবার নিয়ে আসছিল তো। ও কয় বছর বয়স? এত 2 বছর। 2 বছরের মতো বয়স। তো আপনি জানতেন ওর সম্পর্কে যে ও ছোটবেলায় এরকম হারায় গেছে? জি বিয়ের আগে জানতেন? জি তো এটা নিয়ে আপনার কোনো সমস্যা হয় নাই যে বিয়ে হয়েছে না? আপনি তো আপনার পরিবারের সঙ্গে আছেন নাকি? জি হ্যাঁ, আপনার বাবা মা ওকে মেনে নিছে? জি, আমার বাবা মার সাথে সবার বিয়াতে বিয়ে হয়েছে আর কি। ভেরি গুড, খুব খুব ভালো। সজীব কেমন লাগতেছে? জি, ভালো লাগতেছে। যদি সত্যি সত্যি আজকে পাওয়া যায় ফ্যামিলি, নাকি এতদিনের গ্যাপে নিজেরা নিজেরা যোগাযোগ করে ফেলছেন? না না কথাবার্তা বলেন নাই তো? না, কেউ সাথে কথা বলে আর মাঝখানে একটা কাহিনী, ওর শ্বশুর অ্যাক্সিডেন্ট করছে হ্যাঁ। মারাত্মক ভাবে। ওহো, গাছ থেকে পইরা মেরুদণ্ড ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, অপারেশন আছে, বর্তমানে বাসা আছে। ফোন করতেছিল এতদিন, ওহো। আর কি খুব ভয়াবহ অবস্থা ছিল। তাহলে আসতো না? নিয়ে আসতাম, হ্যাঁ। আমার শাশুড়ি নিয়ে আসতাম, আব্বুকে নিয়ে আসতাম, কারণ ও একটু নার্ভাস, এই কারণে আমি নিয়ে আসছে যে আপনি একটু চলেন, তাহলে তো তাদের থাকে কোথায়? থাকে কোথায়? গোসানায় গোসানাইকে। এই গুলশানাকে? তো লাভ দিলে যাওয়া যায় এখান থেকে, সমস্যা নাই। যদি সমস্ত কিছু মিলে যায় ফ্যামিলি নিয়ে চলে যাবেন, কে দেখা করবেন ওখানে গিয়ে, সমস্ত কিছু বলবেন কি অবস্থা তার। ঠিক আছে না ভাইজান? জি। ওকে, তো চলেন আমরা কথা না বাড়াই, আপনাকে নিয়ে ভিতরে বসাই, দেখি কি আসছে আপনার জন্য। একটু লাইটটা দিয়ে নিই। বসেন আপনি এখানে, বসবেন 15-20-25 মিনিট, হ্যাঁ, একা একা। আর যারা আসছে ওদের সাথে আমি কথাবার্তা বলে বিস্তারিত জেনে তারপর আমি ভিতরে আসবো। ঠিক আছে, আপনি ক্লিপটা দিয়ে নেন। বরাবরের মতো তৃতীয় ধাপ, এবং আমি চাইবো যে আপনারা এই গ্রাফটা একটু পজ দিয়ে হলেও পড়বেন, যাতে করে আমাদের বাকি বিষয়গুলো একটু মেলানোর সুযোগ থাকে। এই হচ্ছে তার ঠিকানা, মানে অতিথির ঠিকানা এবং দাবি করা পরিবারের ঠিকানা। বলেছিল চাঁদপুর গুচ্ছগ্রাম, নানাবাড়ি ধনপুর বা ধলপুর গুচ্ছগ্রাম, হরিদাতপুর গুচ্ছগ্রাম, 2 নম্বর ওয়ার্ড, ভাওয়াল, নোয়াপাড়া, কালীগঞ্জ, গাজীপুর। এখানে ওর যে বর্ণনা ছিল 2 দিন না 3 দিন হেঁটে ও ঢাকাতে ঢুকেছিল। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। কিন্তু পাওয়া গেল হচ্ছে গাজীপুর, তার মানে এতদিন তো হওয়ার কথা না, তাই না? তো দেখি আজকে মিলাই, তাহলে বুঝতে পারবো যে কি হয়েছে। বিশেষ তথ্য শরীরে তিল আছে। সোর্স কি আসতেছে? ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি হ্যান্ডশেক করতে পারছি না, আমার 2 হাতে 2টা ইনকেস। আপনি বসেন প্লিজ। ভালো আছেন? ভালো আছি ভাই, ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ। বসেন। আসসালামু আলাইকুম। বসেন। আর কেউ আছে এখানে? আরেকজন বসে যাবে, 3জন করে। হ্যাঁ ভাই, আপনাদের সাথে বোধহয় আরো লোকজন আসছে না? আচ্ছা, আমরা লাস্টের দিকে নিয়ে আসবো না ওদেরকে, আমাদের আসলে একটু অ্যাকোমোডেশন প্রবলেম আছে, যে কারণে 8 জনের বেশি আমরা আপাতত অ্যালাউ করি না। ওকে, আমি একটু পরিচিত হই সবার সঙ্গে। আপনার নাম কি? জরনা। ঝর্ণা। আপনি কি হন সজীবের? আম্মা। আপনি মা? জি ভিডিওটা দেখছেন? এটা নিশ্চিত আপনার ছেলে? জি। হ্যাঁ, এতদিন ছেলের জন্য কি করছেন? অনেক কিছু করতে খুঁজতে পাইনি। ছেলের যে ভিডিওটা আমাকে বলছে 2 দিন হাইটে নাকি ঢাকাতে ঢুকছে, আমি তো বুঝলাম গাজীপুর থেকে পাওয়া গেলে 2 দিনে ঢোকে কেমন, আমি তো বুঝলাম না পরে।
হ্যাঁ, এর এক বন্ধুর লগে যে হারাইছিল এই বন্ধুরে কি পাওয়া গেছে? না এই বন্ধুরও পাওয়া যায় নাই। খোঁজ পাওয়া যায় না এখনো। খোঁজ লাগাইছিলাম কিন্তু কোন জায়গায় আছে আমরা বলতে পারি না। মা, আমি বলতে চাচ্ছি যে ও যে ওর বন্ধুর সাথে ঢাকাতে আসছে, এটা কি আপনারা নিশ্চিত জানতেন? জি, জি। কিভাবে জানছেন? জানছি আপনার ওই যেদিন হারাইছিল ওদিন ছিল শুক্রবার, হুম 12:30 নাগাদ মানে আমার সাথে দেখা হয়েছিল। হুম তারপর আমি যখন জুম্বার শেষ করে বাসায় আসি তখন হুজুর ফোন দিছে যে তোমার ভাই তো বাসায় আসছে, আমরা বলি না, এখন তো আসে নাই, আচ্ছা তো মাদ্রাসায় পাইতেছি না। হ্যাঁ তারপরে 3:30 নাগাদ মানে যে সব জায়গায় আত্মীয় স্বজন যা আছে সবার কাছে পরিচয় করে খুঁজি, কিন্তু কারো কাছেই পাই নাই। হুম তারপর আরো 2 দিন অপেক্ষা করি, যেমন আত্মীয় স্বজনের বাসায় গেছে, কিন্তু তখন দেখি যে এখন আসে নাই। পরে যে ছেলে নিয়ে আসছিল ওই ছেলে 1 সপ্তাহ পরে আমাদের বাড়িতে গিয়ে বলে যে সুজিত তো আমি হারাই ফেলাইছি। তারপরে আমরা বলছি যে তুমি এত লেট আসলা কেন 1 সপ্তাহ পরে। তারপরে আমরা ওই টঙ্গী ফ্লাইওভারের দিকে, মানে যেদিকে হারাইছিল টঙ্গী ফ্লাইওভারে, ওইখানে আমরা যাই আমরা 3-4 দিন মাইকিং টাইকিং করে ওই ছোট বিজ্ঞাপন চাপায়া আর থানায় একটা জিডি করছিলাম। তারপরে আর খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, তার মানে ওর বন্ধুর সাথে বের হয়ে গেছে। আপনার পরিচয় ভাইজান? আমি বড় ভাই কামাল। আপনারই একটা ভিডিও বোধহয় আমাকে পাঠাইছিল, ডিসপেন্সারিতে দাঁড়ান আপনি। জি জি জি, আমি আমার দোকান থেকে পাঠাইছিলাম। আপনার দোকানে জি, জি। আপনি কি সোর্স? জি জি উনি কি সোর্স? জি জি। মাশাআল্লাহ, আসতেছে আপনার কাছে ভাই, একটু সবার সাথে পরিচিত হই। আপনার নাম? লাইলি লাইলি। আপনি কি হন? ফুপু। আপন ফুপু? আচ্ছা, আপনার পরিচয়? সুমাইয়া বেগম সুমাইয়া কি হয়? বাগনি ভাগ্নি। আচ্ছা, আপনার পরিচয় ভাইজান? আমার নাম আরিফ, আমার ছোট ভাই। ও, আপনি হচ্ছেন ওর বড় ভাই নাকি ওর ছোট ভাই? বড় বড় আপনি ওর বড়? আমি আর তারপর হ্যাঁ, আপনাকে দেখে মনে হচ্ছে ওর চেহারার সাথে মিল আছে। আপনার পরিচয়? মার্দানা কি হন আপনি? বোন আপন বোন? জি ওকে। হ্যাঁ, বলছে মার্জানার কথা, আরিফের কথা বলছে, কামালের কথা বলছে। আপনার নাম? আমার নাম মুকসাদা মোকসেদা। ও বলছে মোর্শেদা। আপনি তাহলে বোন? সঞ্চালনা তো ভুল করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনার পরিচয় তো পাইলাম। এখন আমাকে একটু জাস্ট বলেন তো, ওর একটা ঠিকানা ও যেটা বলছে যে চাঁদপুর গুচ্ছগ্রাম, নানাবাড়ি, ধলপুর। এটা আমি বলি। হ্যাঁ বলেন। হ্যাঁ। চাঁদপুরটা হয়েছে কাপাসিয়া ইউনিয়ন, হুম হ্যাঁ কাপাসিয়া থানা। এই মানে চাঁদপুর গুচ্ছগ্রাম বলছে, এটা হচ্ছে তাদের গুচ্ছগ্রামের পাশে অন্য একটা থানা, কাপাসিয়া থানা। কিন্তু চাঁদপুরটা একটু পপুলারিটি আর কি আমাদের এলাকায়, এই জন্য সবাই চিনে। এটা কুমিল্লা চাঁদপুর না? না না না, গাজীপুর চাঁদপুর কাপাসিয়া থানা, ও সিমিউলেশন রিমির এলাকা। আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয়টা হচ্ছে দনপুর, যেটা বলছে এটাও একটা গুচ্ছগ্রাম। এগুলো সব কি পাশাপাশি? না, এখান থেকে এটা 3-4 কিলোমিটার দূরে। এটা জেলা কোনটা তাহলে? গাজীপুর জেলা, কালীগঞ্জ থানা, মুক্তারপুর ইউনিয়ন। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এই ধলপুর, গুচ্ছগ্রাম, চাঁদপুর সবই গাজীপুরের জি মধ্যে। জি জি জি, জি। আচ্ছা আচ্ছা। আর বরগাঁওটা হইছে এই পার্শ্ববর্তী এলাকা, মাদ্রাসা একটা। হ্যাঁ, ওকে, এবার আপনি আপনার নামটা একটু বলেন তো ভাই। আমার নাম শরীফুল ইসলাম সরকার। হ্যাঁ, হ্যাঁ, কিভাবে ঘটনাটা ঘটছে? আপনি ঘটনাটা কিভাবে কি ঘটছে, পাইছেন বলেন। এটা আমি সবসময় আপনার যে প্রোগ্রামগুলি আছে এগুলো আমরা ফলো করি, দেখি। আচ্ছা, আচ্ছা। তো দেখার পরে আমিও দেখি এবং আমার ছোট ভাই সৌদি আরবে থাকে, সেও দেখে। তো দেখার পরে সে আমার আগে দেখছে, দেখার পরে লিঙ্কটা আমাকে পাঠাইছে, ভাইয়া লিঙ্কটা দেখেন। তো লিঙ্কটা দেখার পরে আমি ওদের নামগুলি, যে সে বলছে বরগাঁও, গুচ্ছগ্রাম, মাটির ঘর, তখন তো আমার একটা ইয়ে আছে। তো দ্বিতীয়বার আমি ভিডিওটা দেখি, দেখার পরে আমি ওর নামগুলি লেখা আমার পাশে একটা ব্যাগের দোকান আছে, ব্যাগ বানায়। তো এর কাছ থেকে নাম্বার নিছি, নিয়ে এদেরকে ফোন দিছি, দেখ আমার তুমি ইমিডিয়েটলি আমার দোকানে আসো। আচ্ছা। দোকানে আসার পরে আমি ওদেরকে জিজ্ঞাসা করছি, ঠিক আছে। পরে তুহিন ভাই, হ্যাঁ দুবাই থেকে তুহিন ভাইয়ের সাথে আবার আমার ছোট ভাই রমজান আলীর সাথে খুব ভালো সম্পর্ক। ও হ্যাঁ, রমজান আলী আমার বলতেছে যে তুহিন ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক আছে, আপনি ওই কিবরিয়া ভাইয়ের অফিসে ফোন দিলে পাবেন না। হ্যাঁ, তুহিন ভাইয়ের সাথে আপনি যোগাযোগ করেন। তখন তুহিনের সাথে যোগাযোগ করার পরে তুহিন বলছে, ভাই তার একটা ভিডিও তৈরি করেন আপনার দোকান থেকে। হ্যাঁ, তখন ভিডিওটা কিন্তু আমি তৈরি করছি, আমি তৈরি করে তুহিন ভাইয়ের কাছে পাঠাইছি। তখন তুহিন ভাই পাঠাইছে অফিসে, অফিস থেকে আরিফ ভাই আমাকে ফোন দিছে। ওকে। ফোন দিয়ে আমার কাছে বিভিন্ন কিছু তথ্য নিছে এবং ওর কাছ থেকে আমার সামনে তথ্য নিছে। আচ্ছা। নেওয়ার পরে কনফার্ম হয়েছে যে না, আসলে এটাই ঘটনা। ও, আমরা কিন্তু প্রথমে মনে করছি না কুমিল্লা, চাঁদপুর বা এরকম একটা বিষয় টিষয় বোধহয় হলেও হতে পারে। তো যাই হোক, কালীগঞ্জ আছে না, কাপাসিয়া রোড, হ্যাঁ। কালীগঞ্জ, এখান থেকে মানে টঙ্গী থেকে 14-15 কিলোমিটার হচ্ছে তাহলে কাপাসিয়া। ও বললো কি আমরা যে 2 দিন হাইটে হ্যাঁ, হাইটে আসতে 2 দিন লাগবে আমি বলি। তাই নাকি? এখান থেকে 30 কিলোমিটার ব্যবধান। হ্যাঁ। বাচ্চা মানুষ 30 কিলোমিটারের রাস্তা। কাপাসিয়ার যেই রাস্তাটা আছে, মানে আমগো চাঁদপুর যেই বাজারটা, যেই ওই মানে আমগো কালীগঞ্জ থানার শেষ বর্ডারতে, মানে এটা হলো কাপাসিয়া বাজার। ওই দিক দিয়ে হাইটা, মানে ওই কাপাসিয়া ওইয়া রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট ওই দিক দিয়ে হাইটা আসতে, মানে সোজা এই দিক দিয়ে আসে নাই, কাপাসিয়া রোডে টঙ্গী ঢুকা নাই। আচ্ছা, আপনার বাবা কোথায়? ও বাবা তো মারাই গেছে। বাবা মারা গেছে। তার মানে ও তো বলছে এটা বাবা মৃত আবুল কালাম। তো কি করছিলেন ছেলে হারাই যাওয়ার পরে? একটু বলেন তো আমারে, খোঁজাখুঁজি কেমন কি করছেন? আমি কোথাও চাইছিলাম আব্দুল্লাহপুর টঙ্গি, আমি জায়গা পর থাকতাম, চাকরি করতাম, পরে না আসছিল আমার লগে। টেনতে করে 10টা বাজে গেছি, পরে আমি মাদ্রাসা নিয়ে দিয়েছিলাম। আচ্ছা আমার তেনা পাশ ছেলের বাড়ি লারো দিছে, আচ্ছা। আমি তো আমার বাহির থাই। পরে হ্যাঁ বাদ দিছে, পরে আমি তুই আইসি আমার, আমি তোর জানি না। পরে আমার নাচতে দিন পরে খবর গেছে মধ্যে আমি যেন থাকছি, তো রয়েছে। তাহলে আমি তো এই জায়গায় মাইকিং করলাম, জায়গায় ঘুরলাম, কোনো জায়গায় পাইলাম না। ও,
যাক, এখন কথা হলো যে ভিডিওটা দেখছেন, দেখার পরে আপনি কনফার্ম হয়েছেন যে এটা আপনার ছেলে, জি হ্যাঁ? হ্যাঁ, এটা আমার ছেলে। কেমন লাগতেছে? আমার কাছে অনেক খারাপ লাগতেছে। খুব স্বাভাবিক। আপনাদের কিছু বলার আছে? না ভাই, আর কিছু বলার নেই। মোটামুটি সবই কাভার করছি। তুহিন ভাইকে তাহলে আর না নিলেও চলে ভিডিওতে। তবে তুমি একটা ভিডিও পাঠাইছি। আর একটা ভিডিও পাঠাইছে, কি বিষয়? ওটা আমি দেখাইছি কিন্তু, ওই যে ডিসপেন্সারিতে যেটা না, ইন্টারভিউ করছে, ওনার একটা ভিডিও, মানে উনি ওনার ভিডিও দাও, প্লে করেন, প্লে করেন। ওকে, তো আমাদের কাজটা হচ্ছে যে ও তো ভিতরে আছে, ও সামনে নিব, যাকে নেই নিব। এখন যদি চিনতে পারে তাহলে তো খুব ভালো, আর যদি না চিনে তাহলে আপনারা চেনানোর চেষ্টা করবেন ওর শরীরে কোনো চিহ্ন আছে কিনা বা কোনো কিছু আছে কিনা। এই ভিডিওগুলো পাঠালে এগুলো আমাকে দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে, হ্যাঁ? কেন প্রথম থেকে দেন। জানুয়ারি ভিডিওটা পাবলিশ। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন আশা করছি ইনশাআল্লাহ। ভাইয়া আমাদের হচ্ছে 323তম যে ভিডিওটা ছিল সজীব ভাইয়া, কপালের টিপটা সরাও, প্রচার হয়েছিল 8 জানুয়ারি। ওই যে ওটাও না, ভিডিওটা কান্দা পাবলিশ হওয়ার ভাইয়া পরেই হচ্ছে আর নিচে নিয়ে আসো। মোটামুটি উনি বেশ কয়েকটি এলাকা বা উনি যে মাদ্রাসায় পড়াশোনা করেছে এই সমস্ত অনেকগুলো নাম উনি মনে ছিল না, উনি ভিডিওতে বলেছিল। তো আমরা সেই নামগুলো নিয়ে মাঠে নামি কাজ করি, তো খুব সহজে হচ্ছে আমরা ওই এরিয়াটা আইডেন্টিফাই করতে পারি, সেটা ছিল গাজীপুর একটা এরিয়া। তো আমরা এরপরে নানান মাধ্যমে চেষ্টা করছিলাম, কাউন্সিলর, ওয়ার্ড কাউন্সিলর, আপনার গ্রাম পুলিশ যারা আছে ওনাদের মাধ্যমে। তো মোটামুটি অনেকে আশা দিচ্ছিল ওই এলাকাটাতেই। তো এরই মধ্যে হচ্ছে আমাকে ইনবক্স এর জন্য নক করে রমজান আলী নামে, উনি সৌদি প্রবাসী ভাই, আপনার ছোট ভাই। রমজান আলী সাহেব আমাকে নক করে বলে যে ভাই আপনারা কোনো তথ্য পেয়েছেন কিনা আজকে ভিডিওর, কি সুন্দর কাজ করে পাঠাইছে, এগুলো ভিডিও দিয়ে দেন। হ্যাঁ, আমি শিওর। তো আমি আমার বড় ভাইকে ভিডিওটা পাঠাইছি, এলাকাতে উনি দেশে আছে, উনি খোঁজ খবর নিচ্ছে, উনি বলতেছে সম্ভবত উনি চেনে ওনার বড় ভাই সজীব ভাই, যে একটা বড় ভাইয়ের নাম বলছে কামাল, ওই কামাল সাহেবকে আমার ভাই চিনে। তো আপনি আমাকে আপনার নাম্বারটা দিন, আমি আমার ভাইকে দিয়ে দিচ্ছি, উনি যদি পায় তো রমজান আলী পুরো পাঠাইছে আপনার সাথে। হ্যাঁ 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 হ্যাঁ। 5 মিনিট পরে হচ্ছে ভাই আমার মধ্যে একটা ফোন আসে, শফিকুল ভাই, উনি শফিকুল ভাই আচ্ছা, শরীফুল ভাই। উনি বলেছে হ্যাঁ ভাই আমি তো আমাকে আমার ছোট ভাই আপনার নাম্বারটা দিয়েছেন, ওই সরি থাকে রমজান, আপনাকে বলছি আমি, হ্যাঁ ভাই আমাকে আমার কাছ থেকে উনি নাম্বারটা নিয়েছিল এই বিষয়ে। তো বলে হ্যাঁ ভাই আপনারা যে ভিডিওটা ছাড়ছেন ওইটা আমি মোটামুটি পেয়েছি, যেই ছেলেটা সজীব, যে ছেলেটা ওর বড় ভাইয়ের নাম বলছে কামাল, উনি আমার পাশেই আছে। তো তারপর হচ্ছে ভাই আমি বললাম যে ঠিক আছে আপনি কামাল ভাইকে একটু দেন, ফোনটা দেন। এরপরে কামাল ভাইয়ের সাথে কথা বললাম, কামাল ভাইয়ের সাথে কথা বলার পর উনিকে বিস্তারিত দেখানোর পরে ভিডিওটা দেখার পর উনি বলছে হ্যাঁ ভাই ঠিক আছে, উনি যা যা বলছে এটা আমার ভাই, যেভাবে হারাইছে সবকিছু ঠিক আছে। তো ওনার সাথে বিস্তারিত কথা বলার পর আমার একটা ভিডিও পাঠায় ছোট ভাই, আমি চাই না ভিডিওটা ওনারা নিজেরাই দিয়েছে আমাকে। আচ্ছা, তো দেওয়ার পর আমি আবার নিশ্চিত করছি যে ভিডিওটা যেন আপনার কোথাও তো পাবলিশ না হয়। হ্যাঁ, যেন না যায়, আপনার এখানে রেখে দিবেন দয়া করে, বিশেষ অনুরোধ। কোনোখানে আপলোড বা কাউকে দিবেন না, এটা শুধুমাত্র আমাদের অফিস থেকে যদি স্যার তাদেরকে দিবেন। এরপরে হচ্ছে ভাই ওনার কাছ থেকে বিভিন্ন তথ্যগুলো কালেক্ট করি। আমার ছোট ভাই আর একটা ছোট ভাই ছিল আরিফ, ওনার নাম্বারটাও নিয়ে আমি আরিফ ভাইকে আপনাকে পাশাপাশি তিন ভাইকে দিই। এইটুকুই, ভালো থাকবেন ভাইয়া। জি তুহিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। সবাই জন্য এই ধরনের ফুটেজ যদি কেউ পাঠায় কোনো টিম মেম্বার, মাস্ট এটা আমাকে দিবেন, ঠিক আছে? কারণটা হচ্ছে এখানে ভাই ভিডিওটা আমি কেন দিই, মানে আমি ভিডিওটা দেখলাম, উনি রাতে পাঠাইছে, আমি দেখছি কিন্তু ওনার নামটা একটু ভুল বলছে। ওই জন্য না, তাহলে ওটা আমাকে বলে আমাকে দিয়েন, কারণ এনারা অনেক পরিশ্রম করে কাজগুলো করে, সো মাস্ট ভিডিওটা আসতেই হবে। ঠিক আছে, তাহলে আপনারা ওয়েট করেন, এই হচ্ছে বিষয়, দেখা যাক আল্লাহ কপালে কি আছে। আর জি বাইরে দুজন ঢুকতেছে, ঢুকতে দেবেন তো হ্যাঁ, এখনই নিয়ে আসবো। হ্যাঁ, আমরা আসলে কথা বলে নিলাম তো, এখন ভিতরে নিয়ে আসবো, সমস্যা নেই, আপনারা দুজনকে নিয়ে আসতে পারবো। কাউকে দেখলে চিনবে ও? আমার দেখলে কত বছর হলে হারাইছে আমার এটা খেয়াল নাই, এটা খেয়াল নাই? কোন সালে হারাইছে এটাও খেয়াল নাই? আমি তো পড়ালেখা করতে নিজে করতে না। আমার মনে আছে কত? মনে হয় 2010-এর শেষে 11-র ভিতরে এরকম সময় জি আপনারা কোনো জিডি করছিলেন? জি আমি যেটি করছি সেই জিডিটা কই? জিডি করে মানে মৌখিকভাবে আমাদের এখানে আপনি চিনেন হয়তো, আমাদের মরহুম বাতেন পালোয়ান, হ্যাঁ। হ্যাঁ আমাদের এখানে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা, হ্যাঁ, তো উনি থানায় গিয়ে এই জিনিসটা কমপ্লেন দিছিল, কমপ্লেন আকারে। আমি আচ্ছা। ওকে যেটা বলার পরে কিন্তু জিডি আকারে না, কমপ্লেন দিছিল। তার মানে আপনি অনেক আগে থেকে জানেন বিষয়? না না না, আমি তো ওদের কাছে পরবর্তী সময় তো এক সপ্তাহ গেছে না, ও এক সপ্তাহ পুরো এক জিনিসটা সপ্তাহের শুনছেন? ভিতরে তো আমি ওদেরকে প্রতিনিয়ত কল দিয়ে তথ্যগুলি নিচ্ছি, যে আচ্ছা। কি অগ্রগতি কেমনে কি। আমিও তুহিন ভাইকে ফোন দিচ্ছি, আরিফ ভাইকে ফোন দিয়ে কিন্তু কালকে রাত্রে ফোন দিচ্ছি, হ্যাঁ। দিয়ে তথ্যগুলি নিচ্ছি এবং এগুলো আমি গুছাইছি কোন জায়গায় তাদেরকে ভুল আছে কি আছে। আচ্ছা। যে হয়তো ও যেমন ওর বাবার নাম বলছে একটা, কিন্তু আমাদের এলাকায় কিন্তু মানে শুধু দুইটা নাম থাকে মানুষের, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ মানে এক নামে ডাকে খাতায় গিয়ে আরেকটা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি বলছি ওরা যখন বাবার নাম বলছে না, তোমার বাবার নামটা কয়টা দাঙ্গা, বাবার ডাক নাম, একটু ডাক নামে বলতে হবে, সে যেটা বলছে এটাই বলতে হবে তোমার। এক্স্যাক্টলি। ঠিক আছে, তাহলে আর আমরা লেনদি না করি, ভিতরে যাই, দেখি কি দাঁড়ায়। ওকে, হ্যাঁ, ওনাদের বাড়িতে দুজন আছে, ওদেরকে নিয়ে আসার ব্যবস্থা করো। যাও। সজীব, কিছু শোনা গেছে ভিতরে থেকে? কিছু শোনা জানি না। Okay. সজীব, জি কে বুদ্ধি দিছিল এখানে আসার জন্য? ওই ভাই দিছিল, কোন ভাই? এই যে বড় ভাই যারা নিয়েছিলাম। এই যে ওস্তাদ? হ্যাঁ এই ওস্তাদ দেখতো আগে থেকে? আপনি দেখেন নাই কখনো? আমি হ্যাঁ করার পরে আমি আবার 3 দিন আগে আবার ভিডিও দেখছিলাম, 2-3টা দেওয়ার পরে আমি আর এতটা বুঝি নাই আচ্ছা যে এটা কিসের ভিডিও, আচ্ছা আমার ভাবি নাই।
পরে আসলে আমার কথা শোনার পরে তো আমার বলছে তাহলে এই ভিডিওটা দেখো, হ্যাঁ আবার সার্চ দিয়ে আমার দেখাইছে, দেখানোর পরে আমি আবার ভিডিও দেখা শুরু করছি। হুম। ওইখান থেকে মানে আমার লাগে যোগাযোগ করানোর ইয়ে করতেছে। পরে আমার বলছে যে তাহলে আমি ব্যবস্থা করে দিতেছি, তা তুমি যাই অনেক। আচ্ছা আচ্ছা, এমনি নিজে কখনো খুঁজছেন? হ্যাঁ নিজে খুঁজছি, অনেক কই কই খুঁজছি। খুঁজছেন? দেখা গেছে আমি যখন চাঁদপুরে ছিলাম ওইখান থেকে কুমিল্লা যাইতাম, কুমিল্লা যাওয়া দেখছেন ঘটনা, আমি যে বাইরে যেতে চিন্তা করতেছিলাম। হ্যাঁ, কুমিল্লা যেতেন। হ্যাঁ কুমিল্লা যাওয়া, ওদিকেও শুনছি যে চাঁদপুর গুসুগ্রাম ছিল। তো আগে যেই মহাজনের কাজ করতাম মানে অন্য জায়গায়, ওই মহাজন আমার নিয়ে গেছিল। আপনার কখনো মনে হয়নি যে এই কুমিল্লা চাঁদপুর ছাড়া অন্য কোনো চাঁদপুর বাংলাদেশে থাকতে পারে? হ্যাঁ এটা মনে হয়েছে, যখন দেখা যাচ্ছে আমি তো চিনতে পারি না, চিনতে পারে নাই, জায়গার ঘটনাটা খোঁজ কাজ পাই খাইছে নাই। এখানে আসলে। পরে আমি ওই জায়গা থেকে খোঁজাখুঁজি করছি কিন্তু পাই নাই। পরে ফিরে আসছি, ফিরে আওয়ার পরে আবার কাজ কাম শুরু করার পরে আবার ওইখান থেকে এই মাও গেছিলাম, মাও যাওয়া খোঁজাখুঁজি করছি, কিন্তু আবার পান নাই। বরিশালও গেছি, ওইদিকেও পাই নাই। লাস্টে গেছি দিনাজপুর। এই দিনাজপুরে যত মাটির ঘর আছে তাহলে ওইদিকে তো একটু ঘুরন দিয়ে ও মাটির ঘর, জি। তার মানে আপনি অনেক জেলাতে গেছেন। মানে অনেক জায়গাতে গেছি, যার জন্য মানে মনটা তো বেখল হয়ে গেছে কোন সময় যাবো, মানে যার জন্য অতিরিক্ত চেষ্টা করছি, মানে কিন্তু রাস্তা বিশ্রায় পাই নাই। এটাই মানে অনেক কষ্ট লাগছে বেশি, যে আই একটা ভুল করছি আর যাই মানে যাইতে পারতাছি না। ছোট বাচ্চাদের এই ভিডিওগুলো দেখানো উচিত। অনেকেই অনেক সময় ইমোশনালি অনেক বড় ভুল করে ফেলে। হ্যাঁ বলো তো। অনলি দেখেন আপনার জন্য কে আসতেছে। আসুন, ওই যে ভিক্ষা করছি রে বাবা আমি কেন আমার কি কষ্টের মতো আছে রে, আমার কাছে আমি কত করে মানসিক করছি তোর লেগে আমার মধ্যে আমার বমি রাত ভিক্ষা করে খাওয়াইছে আমার মাথার মাথার টিয়া তুলছি মাঝে মাঝে চালাচ্ছি তখন খাওয়াইছে নেবে বাবা আমার আমার ঘরে ধরে রয়েছে না আমাকে ঘুরছে আমার একদিন মনে আসে না তোর আমার কথা, একদিন মনে আসে না ভিক্ষা করতে পারবো আমার জলে যাবা কি করতে বাবা সজীব ওনাকে দেখেন আপনি ভালো করে। বাচ্চা আমার লাগা আমার লাগা তুমি যাইবে রে বাবা বাড়ি আমি তো আমার কাম আমি বলা তোমার বাবা আমি ওরে বাবা বাচ্চা লাগা আমার বেডে দেখে রে বাবা রাজরা ঘুমাতে না ওর উত্তরে ঘুমা তোমার আমিও ঘুমালাম যে রে বাবা আপনি কি চিনছেন সজীব? চেহারা পরিচিত মনে হচ্ছে না? চিনতে পারতেছেন না? না আচ্ছা সমস্যা নাই চাচি, আমার বাবা তুমি চিনছো না ভুলে গেছো আমার কোনো সমস্যা নাই, সময় দেন। উনি 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 আপনার মা দাবি নিয়ে আসছে। চাচি আপনার নাম কি? ঝর্ণা। ঝর্ণা উনি আপনার ছেলে না? আমি কত ছোট বয়সে হারাইছে, ওই যে মায়ের চেহারা ভুলে গেল এত তাড়াতাড়ি, 10-12 বছর। আমি তোর বাবা তোর বলছি না আর কে কে আছে?
আরো অনেকে আসবে, আমি নিয়ে আসবো। আপনি প্রশ্ন করেন না, মায়ের সাথে কোনো ঘটনা আছে প্রশ্ন করেন। আপনি চাচি এই যে একটু আগে বললেন যে নিয়ে ভিক্ষা করে খাইছেন, এ করছেন, কি করছেন? ভিক্ষা করতে হয়েছে জীবনে? করতেছি, আমি করছি যে বুঝতে লাগে দুটা বুঝতে গেছে আমার ছোট ছোট। ও আচ্ছা, ওরে কোলে কোলে নিয়ে ভিক্ষা করতেন। বাড়ি মারা বলা ছিল 6 মাসের। ও 6 মাস আগে বাড়ি মারতে বলা, আমি বলি কি করবো, আমার কেউ দেখে আসেন না শুনে। তো ওরে কোলে কোলে নিয়ে ভিক্ষা করতেন। আর আমি চারি টুলে গাতে দিলাম, বিক্রি করে খাচ্ছি। এই মাথাটা দিছি কই, আমি খাওয়াইতাম একটু ভালো লাগলে, বই চিনবো সবকিছু। তাহলে দিয়েছিলাম মাথাটা, আজকাল আমি খাওয়াইতাম একটু ভালো লাগলে, মানুষ চাইছিলাম, চেষ্টা করছিলাম আমি। কিন্তু এই মাঝে দানছে পারে আমার দায় বাজে আমার না কইয়া। ও তখনই দুর্ঘটনাটা ঘটছে আসলে। ও আমার দানছে পারে তার কয়দিন পরে। আচ্ছা দাঁড়ান, আল্লাহ ভরসা, টেনশন করেন না, একটা মিনিট। আপনার কার চেহারা মনে আছে বলেন তো? মাঝের ভাই স্যার কথা মনে আছে। মাঝের ভাইয়ের নাম কি? আরিফ। আরিফের চেহারা মনে আছে আপনার? জি। আচ্ছা, ওখানে আরিফ নামে কেউ আছে? তোর আমি কে শান্তি চলছি। কেন বয়ে রয়েছি, কমল তোর মুখটা দেখবো। দেখেন তো, যান 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 যান, কি আর কোন চিহ্ন থাকলে দেখেন, বুঝেন। মাথাটা কাল জায়গাটা দিল। এটা তাকে চলছে না, চলছে না। কেমনে হয়েছিল, কি হয়েছিল? ও আমার জীবন বাবা তো মাসে লাগাইছিল। কেমনে হয়েছিল দাগটা বলতে পারেন? কেমনে হয়েছিল দাগটা? মনে ছিল যে তালা গাছের বাঘা পড়ছিল। তালা গাছের বাঘা পড়ছে না, খাজের গাছে ভাতা কাটতাম গেছিল, খাজের ভাতা কাটতাম, আর তো দুই আমি গেছি ভাতা কেটে ফাটি বানাই বেচতাম। আচ্ছা, ওই বেচতে হলে না হতে সাথে করতাম, পরে ভাতা করতাম কি হয়, এত বই হয়েছে আমি দেখছিলাম যখন টান দিছি তখন গাছটা কোটা ফসকে শরীরে কোনো জায়গায় কোনো তিল আছে বা কোনো চিহ্ন আছে? হেন কাটিয়েছিল না, ফোতা বুঝে কাটিয়েছিল, হয়ে গিয়েছিল স্কুলে বারান্দা, এদিন কেঁচা খাইছে স্কুলে বারান্দা। আপনার মা যেটা বলছে এটা মিলছে? খাজুরের এই যে বললো যে মাথার উপর পড়ে গেছে, ওইটা ওকে বলি, এটা মিলছে? সজীব, এটা মিলছে? হ্যাঁ, তো আমার ভুল হতে পারে, এতটুকু খেয়াল আসলো যে কিছু মাথায় একটা কাটছে। মাথা কাটা আছে আমার মাথায়। হ্যাঁ, আমি ওরা ওই খোঁজার বিষয়টা দেখে বুঝতেছিলাম যে কিছু একটা খুঁজতে যাচ্ছে, বাট আড়ষ্ট বোধ করতেছে। ইন্টারেস্টিং বিষয় বলি, আপনার বাড়ি হচ্ছে গাজীপুর। এই মেলা করে আপনার বাড়ি গাজীপুর, এইখানে হচ্ছে এই গাজীপুর, ধলপুর, গুচ্ছগ্রাম, চাঁদপুর, এগুলো সবকিছুই গাজীপুরের মধ্যে। গাজীপুরেও একটা চাঁদপুর আছে, তো এইখানেই জটলাটা বাঁচছে আসলে। আপনি পরে গিয়া কুমিল্লা, চাঁদপুর টাদপুর সব কিছু। আর আপনাদের দুজনের চেহারা তো মোটামুটি ফটোকপি বলা চলে। হ্যাঁ, দুজনের চেহারার মধ্যে মিল আছে। আপনার মা জীবনে অনেক কষ্ট করছে, আপনার বাপ মারা যাওয়ার পরে অনেক কষ্ট করছে। সন্তানরে কোলে নিয়ে সন্তানরে বাঁচানোর জন্য ভিক্ষা করা, এটা কিন্তু যেমন তেমন বিষয় না। বাচ্চা দেখালে তো কামাই করে খাইতে হবে, আশা করে বড় করছিলাম। আর নানি মরে বসে, নানি অন্য ঘরে বলে আনো চিনি আমি যাবো কই। যাক, আলহামদুলিল্লাহ। মহাখালী মেডিকেল আসলাম 3 মাস, আর হলে আমি ওর বাপের মেডিকেলে 3 মাস থেকে সেকশন ধরে দেখলে সিঁড়িতে নামা যায়, তো ছোট মানুষ যে আমার ভূতে ধরে রাখ, আমার তোর লাগবে, আমার ভূতে ধরে রাখ। ও আর আমার বিশাল দেখা আমার ভূতে ধরে রাখ।
এখন তো সবাই সবকিছু করে, আপনারা দেখে তো, ছেলেরা আপনারা দেখে, হ্যাঁ না দেখলে বলেন পিটানি দিয়ে দিব এখান থেকে। না ওর ছেলেরা আমার অনেক করে, আমার ছেলেরা ভিডিও লেগে গেছিলাম, আমার তো করে রাতে রাত 10টা বাজে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে একটু বলেন তো আপনার কি মনে হইতেছে এনারা আপনার পরিবার? আমি বাইরের দেখা কিছুটা মানে পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, জি আপনার বাবার নাম আবুল কালাম জি মিলছে, মায়ের নাম ঝর্ণা বেগম, ওনার নাম ঝর্ণা বেগম, ভাই বোনের সংখ্যা বলছেন কামাল, আরিফ, মোর্শেদা, মারজানা। জি মোর্শেদা না কি যেন নাম? মর্যাদা মোর্শেদা না কি যেন নাম ওনার? মোর্শেদা না তো না, মোর্শেদা না মারজানা কি যেন? মর্যাদা একজন মোর্শেদা নামে কেউ আছে নাকি? হ্যাঁ, আছে, আছে। আছে, তাহলে এই নামগুলো হুবহু মিলছে। আর কোনো ভাই বোন আছে? ওর ভাই বোন কতজন টোটাল? 4 জন না 5 জন? 5 জন। আরেকজন কে? কামাল, আরিফ আর ও নিজে সজীব। আচ্ছা আচ্ছা ফুফাতো ভাই একজন আছে সুজন। আচ্ছা, হ্যাঁ, ফুফাতো ভাই সুজন আছে, এটা বলছে নাকি এখানে? বলেন নাই। ফুফাতো ভাই সুজন নামে কেউ আছে? আচ্ছা, এগুলো সবকিছু বলছে। চাঁদপুর, গুচ্ছগ্রাম, নানাবাড়ি হচ্ছে ধলপুর, এগুলো সব মিলছে। আপনার দাবি করা পরিবার ঠিকানা হরিদাতপুর, গুচ্ছগ্রাম, 2 নম্বর ওয়ার্ড, ভাওয়াল, নোয়াপাড়া, কালীগঞ্জ, গাজীপুর। হ্যাঁ, এই ধলপুর যেগুলো সমস্ত কিছু যা যা বলছেন সেভাবে মিলছে। আপনার সাথে যে ছেলেটা হারাইছিল সে আজ পর্যন্ত বাড়িতে যাইতে পারে নাই, পাওয়া যায়নি এনাদের কথা অনুযায়ী। হ্যাঁ, এখানে একটা বলা আছে যে এখানে আমার ভাই আরিফও পড়তেন। আপনিও কি পড়তেন ওই এতিমখানায়? কোন এতিমখানা এটা? আমাদের বাড়ি হরিদপুর গ্রামে। আচ্ছা, এখনো আছে সেই এতিমখানাটা? আচ্ছা, তারপরে হচ্ছে ঠিকভাবে বাড়িতে খেতে পারতাম না, যেতে পারতাম। ভাই সেখান থেকে রাগ করে মাদ্রাসায় একটা ছেলের সাথে ঢাকায় আসার জন্য রওনা দিই। ছেলেটার মা ঢাকায় থাকতেন, ছেলেটা ওর মায়ের কাছে আসবে, তখন আমি ওর সাথে আসি। হেঁটে 2 দিন আসার পরে আমি অসুস্থ হয়ে যাই, তারপরে হচ্ছে ওকে ছেড়ে রেখে চলে যায়। এই হচ্ছে বিষয়। ফুফাতো ভাইয়ের নাম সুজন বলছে। আমার প্রথমে যে মাদ্রাসায় পড়তাম সেটার নাম বড়গাঁও হাফিজিয়া মাদ্রাসা। আমিও পড়তাম। আচ্ছা, এটাও কি গাজীপুরে? আচ্ছা, এই মাদ্রাসা থেকে নানুবাড়িতে হেঁটে যেতে 1 ঘন্টা সময় লাগে, এই ধলপুরে যেতে 1 ঘন্টা সময় লাগে। আধা ঘন্টা লাগে বা এরকম 1 ঘন্টা। ছোট মানুষ তার 1 ঘন্টা লাগতে পারে। হ্যাঁ, আপনি কি মানবেন নাকি সময় নেবেন নাকি আরো দেখবেন? আচ্ছা, তাই বড় ভাই আছেন একজন, বাকি সবাই আছে, বাইরে গিয়ে কথাবার্তা বলেন, কোনো সমস্যা নেই, তারপরে সিদ্ধান্ত দিন কি হয় না হয়। ঠিক আছে, ওকে। হ্যাঁ, সবাই রেডি আছে? হ্যালো, জানাও আমাকে। হ্যাঁ, ওকে। সবাই রেডি বলতে আসলে এখানে আমরা যেটা বোঝাই যে বাইরে হয়তো অনেক অগোছালো থাকে, স্ক্যাটার থাকে, অথবা দেখা গেল হয়তো কেউ ওয়াশরুমে আছে, ওই বিষয়গুলো আমরা একটু ক্যামেরাতে অ্যাভয়েড করার চেষ্টা করি। সো যে কারণেই একটু জিজ্ঞেস করা যে সবাই রেডি আছে কিনা। এটা মনে আবার সবাই মনে করতে পারে সবাইকে প্রিপেয়ার করে দেওয়া হচ্ছে, নট লাইক দিস। পোলাই তো বিয়ে করছে, পোলার বাচ্চা হয়েছে। হ্যাঁ, পোলায় বিয়ে করছে, পোলা এখন কাজ কাম করে। ঠিক আছে, আপনারা কি করেন? আপনি কি করেন? আমি আমার বাজারে সানপুর বাজারে মানে দোকান আছে। আর আচ্ছা, গ্যারেজ করেন? কিসের গ্যারেজ? সিএনজি বাক্স। ভালো তো। হ্যাঁ, সব রেডি? ওকে, ঠিক আছে, ক্লিপটা খোলেন। অনেক আগে দেখছি তো খুব কম। কথাবার্তা আপনারা বলেন, কোনো সমস্যা নেই, মন খুলে কথাবার্তা বলেন। হ্যাঁ, আপনার বাড়ি ঘরের কিছু মনে আছে? বাড়ি ঘর দেখতে কেমন ছিল বলেন তো? কোথায় কি ছিল? আমাদের মাটি ঘর ছিল। হ্যাঁ, আর আমাদের ঘরের বাম পাশে
আমার আব্বু করছিল। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, তারপর আর কি ছিল? আমাদের ঘরের উঠানের সামনে একটা গাছ ছিল, বিরাট বড় আমরা গাছ। হ্যাঁ, এখনো আছে। আর এতটুকু ভালো মনে আছে। তো সবই তো মনে আছে, সবই তো পাইছেন, আমরা গাছও পাইছেন, বাড়ির মাটির তার বোধহয় নাই, মাটির নাকি এখন আছে, এখনো মাটির। আচ্ছা, গাজীপুরে বোধহয় অনেক মাটির ঘর, অনেক বড় লোকরা মাটির ঘর বানায় থাকে, আমি দেখছি। হ্যাঁ, এই যে আমরা এই মাটির ঘর, ওরা পাকা ঘর বানায় না, মাটির ঘর বানায়। মাটির ঘর আমাদের, Right, true. মাটির ঘর ঠান্ডা বেশি তো, ঠান্ডা বেশি। হ্যাঁ, গাজীপুর কাপাসিয়া দোতলা মাটির ঘরও আছে হ্যাঁ, গাজীপুরে। হ্যাঁ। আমি গিয়েছিলাম, আমার মনে আছে, রাজবাড়ি না কোথায়, গাজীপুর তো অনেক সুন্দর। কালীগঞ্জ গেছেন কখনো? কালীগঞ্জ যায়নি, রাজবাড়িতে গেছিলাম অনেক বন্ধুর বাসায় বেড়াইতে আর কি, অনেক আগে, তো 20 বছর আগে বলা চলে। আর এছাড়া রিসোর্ট টিসোর্টে গেছি, মানে গাজীপুর তো অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। এখান থেকে কাটতেই তো, ঘুম লাগে। না, আমি কিন্তু এই জন্য আরো বেরিয়ে ফোন করছি যে আপনি এত কিছু জানেন, তাহলে সে তো বাড়িতে আসতে পারে। না, ও গেছে, ও খানা খুঁজছে। ছিল জানে না। ও খুঁজছে, ও কুমিল্লা খুঁজছে, চাঁদপুর, দিনাজপুর, ও মাটির বাড়ি কোথায় আছে সেগুলো জেলা খুঁজে বেড়াইছে। হ্যাঁ। কিন্তু এই যে গাজীপুর, চাঁদপুর, এটা তো আমিও ফার্স্ট শুনলাম, হ্যাঁ, আমি জানতাম না এর আগে। চাঁদপুরের একটা ইউনিয়ন, দুর্গাপুর ইউনিয়ন না? চাঁদপুর ইউনিয়ন। আচ্ছা, চাঁদপুর ইউনিয়ন। তো তখন এটা ওই যে আমরা তো দেখছি মাটির ঘর, গদারি ঘর, চাঁদপুর, তার মানে ছেলেটা ছোটবেলা হারাইছে, হয়তো সকল তথ্য দিতে পারছে। আচ্ছা। আর ওই বয়সে তো আপনাদের পরিচয় পরে আসছেন, আপনাদের পরিচয় নেই, নামটা বলেন মুরব্বী। আমার নাম সাদেক কাজী, আপনি কি হন এই পরিবারের? চাচা হই। আপন চাচা না, পাড়া প্রতিবেশী? আপনার শহীদুল্লাহ পালন, আমি ইটালি প্রবাসী। আমার আচ্ছা। নাম হলো কি হন? পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশী, যাক মাশাআল্লাহ আসছেন। কি মনে হয় ও আসলে মাকে দেখে তেমন একটা প্রথমে চিনতে পারে নাই, ও আসলে একে দেখে শিওর হয়েছে আর কি, মাথায় একটা কি যেন দাগ ছিল। হারায় যায় তখন তো একটা মাথার সাথে গেছিল, তো তার সাথে একটা ছেলে গেছিল, হ্যাঁ। ওই মাদ্রাসা সভাপতি ছিল না, সে গেছে আমাদের বাসার সাথে, ওই মাদ্রাসা সভাপতি ছিল আমার চাচা। ও। তো ভাই তো মারা গেছে, কিন্তু ওই হেরাম্মা ইয়ে কান ছিল যে তার কেন নিয়ে গেছে ওই ছেলেটার সাথে। আচ্ছা। তখন, মানে আমার চাচা বলছে তার নাম মামলা দেওয়ার জন্য, পরে হ্যাঁ। আমি বলছি যে না, দেওয়ার দরকার নাই, হ্যাঁ। সে যেহেতু গেছে সে কানতেছে, সেইটা তো বাচ্চা দুজনই চলে গেছে। ওই ছেলেটা কি আসছে? ওইটা আইসা বলছে। ওইটা আসা পড়ছে? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা কি বলছে? ও বলছে যে ওই গেছে গা, হারাই গেছে। ও, দেখো হ্যাঁ, মার কাছে গেছিল, মা থাকছে আমাদের সাভারে। 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 হ্যাঁ, মার সাথে তো থাকার জন্য আসছে। হ্যাঁ গেছিল, হেরমান ছিল না, হ্যাঁ গেছিল হেরমান কাছে। মনে করে আমাও আছে, ওই এক ইউনিয়নের বাড়ি, ইয়াতে আর কিছু না। না না, ওই তো হুজুকে করছে আর কি, ও তো ওই কাণ্ড, ও তো অনেক ছোটতে হারাইছে, নাইলে মাকে দেখে চিনতে পারতেছে না, মেমোরিতে নাই, তার মানে কত ছোট ছিল সে, অনেক ছোট ছিল। চিনার কথাও না। হুম, শুধু ছোট না, দেখেন চেহারা। চেহারা তো ওর সাথে এর পুরা চেহারা একদম পুরা মিল আছে। আর বোনে যেটা বড় বোন। হ্যাঁ, ওটা ছোট না? আর এটা হুকু। হুম, ওর মা তো জীবনে অনেক কষ্ট করছে, তাই নিয়ে খুব কষ্ট করছে। এমন গরিব ফ্যামিলি। হ্যাঁ, সেটা তো না, গরিব ফ্যামিলি না হলে কি আর এই ধরনের ঘটনা ঘটে? আমরা খুব একটা পাই নাই যে ধনীর কোন এক দুলাল হারাই গেছে। আমি হ্যাঁ, কই যে আপনার 300 কতটা 23 নম্বর পর্যন্ত আমি দেখছি, আজকে কালকে সব গিয়ে আমি দেখি আবার। আচ্ছা, যাক মাশাআল্লাহ। আমি কিন্তু আমি দেখছি, ও দেখার পরে আমি দেখছি, এটা ধর আমি এটা করি না আর কি। যাক, ও বলছে বাইরে এসে বলবে যে আমাদেরকে ওর চিন্তা ভাবনা কি, কি অবস্থা বলেন? আমি বুঝতে পারছি কিছুটা। কি এটা আপনার পরিবার মনে হচ্ছে? জি। আপনি মানবেন নাকি আরো সময় নেবেন? একটু সময় লাগবে একটু। একটু সময় লাগবে, আপনি একটু দেখে ঠেকে স্পটে দেখে তারপরে সিদ্ধান্ত দিবেন। জি। আচ্ছা, তার মানে ওর বিষয়টা হচ্ছে আমরা এটাকে খারাপ ভাবে না নিই, ও মনে করতেছে এটা পরিবার, কিন্তু ওর আরো একটু সময় লাগবে, দেখবে, দেখে ঠেকে চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে ও সিদ্ধান্ত দিবে। ঠিক আছে, এটা আপনি করতে পারেন, এটা আপনার স্বাধীনতা আছে, বাট এরকম সাধারণত হয় না আমাদের যে শতভাগ মিলে গেছে তারপরেও আপনি সময় নিচ্ছেন কেন, এটা একটু বলেন তো। এখন হচ্ছে যে আমার কিছু ভুল হতে পারে, বা হ্যাঁ। হ্যাঁ কিছু ভুল হতে পারে। হ্যাঁ। তুলে চোখে বাবা আমরা তোরা চিনি না, একটা ছোট গুলা তোর ছবি, তোর ছবি আমি লই এসেছি, তার মোবাইল আছে, আসছি কান্দুলিয়া, এটা আমার ছোট মোবাইল আছে, এটা তো ওরা তাহলে খাজিয়েছিল, বড় বড় গোটা ছিল, ডাক্তার কাছে নিয়ে গেছিলাম, বড় মৌসুমী রোজিনা, এই যে গোটা হয়েছে এগুলো দেখা যায়। মৌসুমীতে দেখছো না রোজিনা, তো বাইরে দেখা খেলার টেলার সময় মনে দাগ পড়ছে যে এগুলো দিতে থাকবো না। সবই কথা। মনে নাই না, দেখে আমি একটু ছবিটা দেখি। তাহলে তোমার পরিবার না হইলে থাক, তুমি থাকো, অন্য পরিবার যাও। না, এখন এটা শোনেন, একটা জিনিস কি, কোনো সমস্যা নাই, জোর না করি, এরকম হয়। একটা জিনিস যেটা হচ্ছে আমরা বুঝতেছি, ও বুঝতেছে, আপনি বুঝতেছেন, কিন্তু ওর ভিতর থেকে না আসলে কোনোভাবে জোর করা যাবে না। আমরা যেটা করতে পারি, সময় নিব। গাজীপুর তো এখানে কাছে, লাভ দিলে চলে যাওয়া যায়। ও বাড়িতে যাক, সবার সাথে কথাবার্তা বলুক, মিশুক, কথাবার্তা বললে এরকম বহুত কেস আছে আমাদের, যে বাড়িতে গেলেই মুহূর্তের মধ্যে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। সো ইনশাআল্লাহ ও বাড়িতে গেলে, যেহেতু ভাই বোন পাইছে,
যোগাযোগ হয়েছে, সমস্যা নাই। ও পরবর্তী দেখে এসে আমাদেরকে বললেও হবে, ওর মাকে সাথে করে নিয়ে আসলো বা যে কাউকে সাথে করে নিয়ে আসলো বা না নিয়ে আসলো, যে হ্যাঁ আমি এসে দেখছি, আমার ঠিক আছে, ভালো লাগছে, এটা আমার পরিবার বা আমি সমস্ত কিছু মিলে। আর যদি বলে যে না এটা মিলে নাই, আমার পরিবার না, তাতেও আমাদের কোনো, ওর ওপিনিয়নের উপরে আমাদের কিছু করার নাই, ঠিক আছে? হ্যাঁ, ওর পরিবার কোথায়? ওর পরিবারে যাই, আসেন, কোথায় আসেন, আসেন, কথা বলে দিই। আপনি ওর বোন না, কি জানো? আপনি কার সাথে আসছেন? ভাগ্নি। আচ্ছা, এই আসেন, এদিকে আসেন। এই যে উনি হচ্ছেন ওনার স্ত্রী, হ্যাঁ, আপনার ছেলের বউ? আপনার শাশুড়ি, সালাম দেন। আচ্ছা, আর কেউ নাই? এই যে ভাইজান, ইনি হলো ওনার ওস্তাদ হয় আর কি, হ্যাঁ, কারিগর ওস্তাদ। আর আপনি কি ওনাকে ইন্সপায়ার করছিলেন এখানে আসার জন্য? উনি মূলত ওর ঘটনা জেনে এই ভিডিওটা আসার জন্য বলছিল আর কি, ঠিক আছে? মন খারাপ করার কিছু নাই, পাইছেন এতদিন পরে, ওর সময় লাগতেছে, আপনারা সময় দেন। কথা বলতে সব কথাই মিল আছে, সব কথা মিল, শতভাগ মিল, কিন্তু তারপরেও যদি ও বলে আমার সন্দেহ আছে, এখানে আমাদের কিছু বলার নাই, এবং আপনারা জোর করে তো সম্পর্ক হয় না। সুতরাং ওকে একটু সময় দেন, ও কিভাবে চায়, ও দেখুক, সেটাই। দেখছিলাম না, 2 নজর দেখছি। তুই দেখ, তোর নিব, তুই তো দেখছ, দাদাই কান্দলে ব্যাগলে আসছি, বাবা আসছি, তোর যে মনে না বাড়ি করে দেখে পড়ে আসবি। ছোটবেলায় তো ছোটবেলার সময় তোর যে মনে না পারা রুজিনার ছবি তোর লাগে তুলছি, তার মনে না হতে পারে। আরো ছবি আছে ভাই, এটা ও না, এই দেখ ছোটবেলার দেখি একটু। এর সঙ্গে বুয়াই নানির লগা ছিল, নানার লগা ছিল, তো নানি তো মরে গেছে, তো নানিও মরার হতো, আমি থাকি মানে আমার তো নানিও মরার হতো, উত্তর তেন করে দিয়ে বলছি বাবা কি করতো? তোমার বাবা কি কাজ করতো তুমি জানো? না শুনতে হয়েছে ছোট বাবা একদম বাবা তো ঠিকই আছে। আচ্ছা, আমি শেষ করি একটা কথা বলে, সেটা হচ্ছে যে আপনারা কথা বলেন, কোনো সমস্যা নাই। এই সব কথা শেষ কথা হচ্ছে, ও প্রাপ্তবয়স্ক, ছোট বাচ্চা না, যে না মানলেও অন্যান্য পদ্ধতি আছে। ধরেন এরপরও একটা পদ্ধতি ডিএনএ টেস্ট করা। এখন ডিএনএ টেস্ট করার পরও যদি বলেন না এটা আমার ফ্যামিলি না, তাহলে কিছু বলার নাই, করার নাই। আর ওটার মন থেকে আসতে হবে, মন থেকে আসার জন্য ও সমস্ত কিছু ম্যাচ হয়েছে, দেখছে, এরপরে বাড়িতে যাবে, সময় নিবে, যা করারও করবে, করার পরেও যদি বলে এটা আমার পরিবার, আর যদি বলে যে পরিবার না, আমাদের কিছু করার নাই। আর আপনাদের জায়গা থেকে সান্ত্বনা একটাই, সেটা হলো যে আপনারা একদিন পরে আপনারা জানতে পারছেন আপনাদের এটা কোথায় আছে। এখন আপনারা চেষ্টা চালাই যান, দেখেন, আল্লাহ ভরসা। আমার তো আর এর চেয়ে বেশি কিছু করার সুযোগ নাই, তাই না? আমি এর চেয়ে বেশি কিছু করতেও পারি না। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই মিলে, হ্যাঁ, আমি শেষ করি, ভালো থাকেন, মিষ্টি মুখ করেন প্লিজ। আসসালামু আলাইকুম। মিষ্টি আমরা নিয়ে আসতেছি।